ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট এবং ভার্সিটি ক্যান্ডিডেট যারা ভার্সিটির এক্সাম দিতে চায় তাদের একটি কমন প্রশ্ন থাকে যে হ্যান্ড ক্যালকুলেশনের বিষয়টা কিভাবে ইমপ্রুভ করা যায়। তো এই প্রশ্নের যদি আমরা সঠিক উত্তর দিতে চাই, প্রথমত আমাদের কয়েকটি বিষয় অ্যানালাইসিস করতে হবে। যেমন কোন ইউনিভার্সিটি থিওরিটিক্যাল টার্মে বেশি ফোকাস দেয়, আবার কোন ইউনিভার্সিটি ম্যাথমেটিক্যাল টার্মে বেশি ফোকাস দেয়। তো ওভারঅল মিলে যদি আমরা একটা হিসাব করতে পারি তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর দিতে তুলনামূলক সহজ হবে। তো আমরা আসি ঢাকা ইউনিভার্সিটির উদাহরণে। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আমরা যদি দেখি ম্যাথমেটিক্যাল আর ফিজিক্স থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু বেশিরভাগই ম্যাথ রিলেটেড প্রশ্ন, অর্থাৎ আমাদের ক্যালকুলেশনের প্রয়োজন হবে। কেমিস্ট্রিতে তুলনামূলক কম ম্যাথ থাকে, কিন্তু এই দুইটা অংশে কিন্তু ম্যাথের পরিমাণ বেশি থাকে। তো এই প্রশ্ন বা এই হ্যান্ড ক্যালকুলেশনটা কিভাবে ইমপ্রুভ করা যায়, এই প্রশ্ন যখন কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেট সিনিয়রদের কাছে শোনে, প্রথম তারা যে উত্তরটা পায় সেটা হচ্ছে প্র্যাকটিস করতে থাকো। তো উত্তরটা হচ্ছে যে এই প্র্যাকটিসটা আমরা কিভাবে করতে থাকবো, এটা রোড ম্যাপটা কি হবে। তো বলি যে একটি ভার্সিটি এই কথাটাই মাথায় রেখে কিন্তু প্রশ্নটা করে যে স্টুডেন্টের ক্যাপাবিলিটির মধ্যে যেন সেই উত্তরগুলো থাকে, অর্থাৎ বেশিরভাগ প্রশ্ন এমন ভাবে সেট করা হয় যেগুলো যাতে স্টুডেন্টরা করতে পারে। নট সব প্রশ্ন, অধিকাংশ প্রশ্নই কিন্তু। তো তবে এই বিষয়গুলো তুলনামূলক ভাগ করা যায়, যেমন কিছু প্রশ্ন থাকে তুলনামূলক ইজি হয়। যেমন আমরা যদি ইকুয়েশন লিখি, সেগুলো ইকুয়েশনের সাথে সলভ করলে আমাদের উত্তর চলে আসে, এগুলো কিন্তু ইজি পর্যায়ে পড়ে। আবার কিছু আছে যে কয়েকটি ধাপে আমাদের ম্যাথ গুলো করতে হয়, যেমন একটি ধাপে আমরা একটির মান ব্যবহার করি, সেটা আমরা দ্বিতীয় ধাপে এনে সেই মানটা ইনপুট দিয়ে আমরা একটা রিয়েল উত্তর বের করব। এটা কিন্তু এটা লং প্রসেস, মানে তুলনামূলক দু একটি প্রসেস বেশি, কিন্তু এগুলোর ক্যালকুলেশন ইজি হয়। এগুলোকে আমরা মিডিয়াম ফেজে রাখছি। আবার কিছু ম্যাথ আছে যেগুলোর আমরা ইকুয়েশনও বুঝতে পারি না, বা ইকুয়েশন দুই তিনটে ইকুয়েশন মিলে আমাদের তৈরি করতে হয়। আবার উত্তরও অনেক সময় কিছু আজগুবি উত্তর আসে, যেমন যদি ট্যান ইনভার্স 44/71 আসে, এগুলো তো আমাদের অ্যাকুরেট যে মান সেটা তো আমাদের জানা নাই। তো আমাদের যখন এই টাইপের উত্তর আসবে, আমরা কি করব, এই পর্যন্তই রেখে দেব। আমাদের বেশি মাথা খাটে যে অ্যাজাম্পশন করে যে কি উত্তর আসবে, এটা আমাদের বের করার কোনো দরকার নেই। যে পর্যন্ত আমরা আসলেই সক্ষম বা সক্ষমতার মধ্যে থাকবে সে পর্যন্তই আমরা রাখবো। আর এই প্র্যাকটিস গুলো কিভাবে করব, একটি ম্যাথ হিসাব করে দেখতে হবে যে আমরা কিভাবে করছি, সেটার উপর আমাদের বেশি ফোকাস দিতে হবে। আর আমরা যেই পরীক্ষাগুলো আমাদের হচ্ছে, এই উইকলি গুলো যেভাবে আমাদের কন্টিনিউ হতে থাকছে, সেগুলো আমাদের দেখতে হবে যে প্রথম উইকলিতে কোনো একটি এমসিকিউ যদি আমার 40 সেকেন্ড সময় লাগে, পরবর্তী যে উইকলি হবে বা এক্সামটা হবে, সেই এক্সামে কিন্তু আমার টাইম রাখতে হবে যে আমি যেন সেই ম্যাথটা বা সেই টাইপের ম্যাথগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি যাতে 35 সেকেন্ড বা 32 সেকেন্ডে করতে পারি। এইভাবে আস্তে আস্তে সময় কমিয়ে আনতে হবে। আর এগুলো হবে কিভাবে, প্র্যাকটিসের দ্বারা অবশ্যই। প্র্যাকটিস গুলো কি, যেমন কিছু আছে, যেমন একটা উদাহরণ দিয়ে রাখি বুঝতে, তাহলে সুবিধা হবে। যে অনেক সময় হয় কি যে যেই ক্যালকুলেশনের পার্ট গুলো থাকে ভার্সিটিতে, কিন্তু একটু যেই উদাহরণ বা অপশন গুলো থাকে সেইগুলোর কিন্তু ডিফারেন্স একটু বেশি থাকে, যাতে ক্যালকুলেশন করলে যে এই উত্তরটা আসে যাতে বুঝতে সুবিধা হয়। এই ক্যালকুলেশনটা এইভাবে আমাদের ইমপ্রুভ করতে হবে। যেমন পয়েন্টের উপর কিছু সংখ্যা যদি থাকে, সেগুলো আমরা কমায় ধরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে আমাদের তুলনামূলক ইজি হয় কিন্তু। আর যেই শর্টকাট গুলো আছে, আমরা অবশ্যই সেই শর্টকাট গুলোর উপর কিন্তু ফোকাস দেব। যে আমাদের ভার্সিটি বা যেই প্র্যাকটিস বুক গুলো করছে আমাদের কোচিং থেকে দিচ্ছে, সেগুলো আমরা লিখে রাখবো, দরকার হয় আমরা নোট করে রাখবো। নোট করলেও কিন্তু এক জায়গায় যদি আমাদের সুন্দরভাবে গোছানো থাকে, পরীক্ষার আগের দিন রাত্রে যদি আমরা সেই পেজটা বারবার দেখি। একটি শর্টকাট তুমি দেখো, তুমি একটি পরীক্ষা অন্তত তুমি ভার্সিটির আগে 2-3টা ভার্সিটি বা 4-5টা ভার্সিটিতে যদি এক্সাম দাও, তুমি কিন্তু সেই কয়বারই কিন্তু তোমার রিভাইজ দিতে হচ্ছে। তো তুমি যদি একবার, দুইবার, তিনবার ওই শর্টকাট গুলো দেখো, তোমার কাছে কিন্তু প্রথমবার হয়তো কঠিন লাগবে, 2-3বার দেখার পরে কিন্তু সেই জিনিসটা কিন্তু আত্মস্থ হয়ে যাবে। আর যদি সম্ভব হয়, তোমরা চেষ্টা করবা এই নোটগুলো তৈরি করো। তো এইভাবে প্র্যাকটিস করতে থাকো। আশা করি তোমাদের এই হ্যান্ড ক্যালকুলেশনের বিষয়টা ইমপ্রুভ হবে।